বাচ্চা হওয়ার আগে, বিয়ের আগে দেখবেন আমি এমনই ছিলাম। যেই দল সাপোর্ট করে আমার হাসব্যান্ড তারাই হচ্ছে উইনার হয়েছে। আর অনেকে মনে করে যে ডায়েট মানে হচ্ছে খুব এক্সপেন্সিভ ফুড। আসলে কিন্তু এটা একদম ভুল ধারণা। বিশ্বাস এবং আস্থার জায়গা না থাকলে আসলে ভালোবাসাটা তৈরি হয় না। শুধুমাত্র ওজন কমানো যে আমাদের ফিটনেস দেখানোর জন্য বা জিরো ফিগার করার জন্য বিষয়টা এরকম না, এটার অনেক হেলথ ইস্যুসও আছে। আর বেবি হওয়ার পর আমি অনেক মুটিয়ে গেছিলাম, বাট বাচ্চা হওয়ার আগে, বিয়ের আগে দেখবেন আমি এমনই ছিলাম। তো আমার মনে হয় যে প্রত্যেকটা মাই এই জার্নিটা ফেস করে, এই ট্রমাটা ফেস করে, যে তাদের শরীরে যে গঠন সেটা পরিবর্তন হয়ে যায়। চেষ্টা করি প্রতিদিন নিয়ম মাফিক চলতে, ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলতে, দুধ ডিম খাদ্য তালিকায় রাখতে, ফ্রেশ জুস খাদ্য তালিকায় রাখতে, কোকোনাট ওয়াটার, ঘুমটা পরিমিত যাতে হয়। জার্নিটা একটু লম্বা, একটু ডিপ্রেসিং আমি জানি, বাট থাকে না যে কোনো সার্জারি বা কাটাছেঁড়া করে চাইনি যে রাতারাতি ওজন কমিয়ে ফেলবো। কারণ কি, আমরা যেহেতু ক্যামেরার সামনে কাজ করি, আমাদের প্রত্যেকটা অ্যাক্টিভিটিসে ইন্সপায়ার্ড হয় মানুষ। সো আমি কি করছি সেটা দেখেও মানুষ ইন্সপায়ার্ড হবে। যেমন এখন আমি যে হেলদি লাইফস্টাইলটা মেনে চলছি, এটা দেখে হয়তো আরেকজন ইন্সপায়ার্ড হবে। তবে কোনো কিছুই আসলে দ্রুত পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষাটা আসলে ঠিক নয়। অনেক জায়গায় আমি দেখি ওজন কমানোর জন্য অনেক প্রোডাক্ট খাই আমরা, যেগুলো হয়তো জানিও না এটার ভিতরে কি আছে। ওজন কমানোর জন্য অনেক ক্যাপসুল বা থাকে, বিভিন্ন ধরনের কফি এখন বাজারে পাওয়া যাচ্ছে, যেগুলোর আসলে লেখাগুলো আমাদের বাংলাদেশি লেখা না, বিভিন্ন ভাষায় লেখা থাকে। তো এগুলো আসলে কিন্তু পরবর্তীতে কিডনির জন্য অনেক মারাত্মক ক্ষতি নিয়ে আসে। সেগুলো আসলে আমি বলবো যে আরও সচেতন হতে হবে আমাদের ওজন নিয়ন্ত্রণটার বিষয়কটা হচ্ছে সম্পূর্ণ, আমি বলবো যে নিজের ব্যক্তির উপর নির্ভর করে। আর অনেকে মনে করে যে ডায়েট মানে হচ্ছে খুব এক্সপেন্সিভ ফুড। আসলে কিন্তু এটা একদম ভুল ধারণা। আমার বাড়িতেই যা রান্না হয় সেটাই যদি আমি অল্প পরিমাণের খাই, একটু কম তেল খাই, কম মশলায় খাই, সেটাই ডায়েট ফুড। অ্যাস্থেটিক সেন্টারে কিন্তু শুধুমাত্র ওজন কমানোর প্রক্রিয়া নয়, এখানে চুল, ত্বক, নখের সৌন্দর্যের জন্য আরও অনেক ট্রিটমেন্টস আছে। পাশাপাশি জিমে কিন্তু এখনও আমার যেতে হয় বা যেতে হবে, কারণ হচ্ছে ওয়েট লস করার পর আপনারা জানবেন যে মাসল বা হচ্ছে চামড়া ঝুলে যাওয়ার একটা প্রবণতা থাকে। সো নিজের ওয়েটটা মেনটেন করার জন্য হলো এক্সারসাইজ ভেরি ইম্পর্টেন্ট। এক্সারসাইজ মেনটেন্যান্স খুব ইম্পর্টেন্ট। ও আমাকে বেশি ফুলের শুভেচ্ছা দিতে পছন্দ করে, মানে ফ্রেশ ফ্লাওয়ার যেটাকে বলে। এটা আমার মনে হয় এর চেয়ে বড় দারুণ গিফট আর কিছুই না। আর আমার তো এখন মেয়ে হয়েছে, সো মেয়ে অপেক্ষায় থাকে। মাকে কিছু দিয়ে দিয়েছে, মেয়েকে দেয়নি, মেয়ে মন খারাপ করে। সো আগে মেয়েকে দিতে হয়, তারপর মাকে দিতে হয়। হ্যাঁ, ডেফিনেটলি ও চমৎকার একজন মানুষ, চমৎকার একজন বাবা, চমৎকার একজন লাইফ পার্টনার, যারা আসলে কোনো কিছুতে কোনো প্যারা নেই। থাকে না যে রাত করে বাড়ি ফিরছো, ছেলেদের সাথে শুটিং করছো, বা থাকছে না ঢাকার বাইরে যাচ্ছি, মানে প্যারা নেই। বিশ্বাস এবং আস্থার জায়গা না থাকলে আসলে ভালোবাসাটা তৈরি হয় না। আর ভালোবাসা মানে যে আরেকজনের প্রতি আমি হক জাহির করব বা হুকুম করব, এই বিষয়টাও খুব ভুল। যেমন অনেকেই বলে যে আপনার হাজব্যান্ড রাজনীতি করে, আপনি কি ইনভলভ, বা সেই নির্দিষ্ট পার্টির সাথে আপনি ইনভলভ কিনা। বাট আপনারা জানেন আমাকে ব্যক্তিগতভাবে, আমি কোনো রাজনীতি করি না, আমি রাজনীতি বুঝিও না। যদিও যেই দল সাপোর্ট করে আমার হাজব্যান্ড তারাই হচ্ছে উইনার হয়েছে, তারপরও কিন্তু আমি কখনোই এটা ফিল করি না যে সেই রাজনৈতিক প্রভাবটা আমি খাটাবো আমার ক্যারিয়ারের ক্ষেত্রে বা ব্যক্তি জীবনে। কারণ আমি মনে করি আমার যোগ্যতা এবং দক্ষতায় আমি আমার সেক্টরে যেটা অর্জন করেছি সেটুকুনি আমি সুখে থাকতে চাই। হচ্ছে ডেফিনেটলি যেই সরকারই আমাদের দেশে আসুক না কেন, আমরা চাই একটি শান্তিপূর্ণ এবং নিরাপদ বাংলাদেশ, যেখানে নারীরা আসলে নিরাপত্তাহীনতায় ভুগবে না। ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করতে যাই, অনেক সময় একা যাই, নিরাপত্তাহীনতায় যাতে আমরা মেয়েরা না ভুগি, এবং আমাদের আর্টিস্টদের যথাযথ সম্মান, আমরা এটা সবসময়ই চাই। দেশের কাছে শান্তিপূর্ণভাবে এবং নিরাপদ বাংলাদেশ চাই, শিশুদের জন্য নিরাপদ বাংলাদেশ চাই, সবার সাথে সমান অধিকার থাকে না যে একটা সুন্দর বাংলাদেশ করতে চাই, দ্যাটস ইট।